আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের সামনে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো এখন থেকে তোমরা কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে এবং কোন দিন কোন বিষয়গুলো পড়বে, কোন সময় কোন সাবজেক্টগুলো পড়বে, একই সঙ্গে কোন সাবজেক্টগুলো কখন পড়লে তোমাদের সেই সাবজেক্টগুলো পড়া মনে থাকবে, অর্থাৎ সুন্দর তোমাদের একটা রুটিন দিব। সেই রুটিন মোতাবেক যদি তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, সেক্ষেত্রে তোমার পড়ার সময়টাও তোমরা সঠিকভাবে মেনটেন করতে পারবে এবং প্রত্যেকটা পড়া তোমরা সময় মতো করতে পারবে এবং প্রত্যেকটা পড়া কিন্তু তোমরা মুখস্থ করে রাখতে পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে কোন সময় কোন সাবজেক্টগুলো পড়বে। তো আমি সন্ধ্যা অর্থাৎ মাগরিবের পর থেকে আমি তোমাদের রুটিনটা দিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নাও। তো মাগরিবের পর থেকে অর্থাৎ মাগরিবের আজানের পর থেকে, নামাজের পর থেকে তোমরা রাত 10টা পর্যন্ত যে সাবজেক্টগুলো পড়বে, তোমরা পড়বে বাংলা দ্বিতীয় পত্র, যেহেতু মুখস্থ বিষয়, মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত এই সাবজেক্টগুলো তোমাদের দেখতে হবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের মুখস্থ বিষয়। এই কয়েকটা সাবজেক্ট তোমরা কোন দিন কোন দিন পড়বা, শনিবার, রোববার, সোমবার, এই 3টা দিন তোমরা এই সাবজেক্টগুলো মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত পড়বে। এবং রাত 10টা থেকে 11:30 এবং 12টা পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়ে, অথবা 10টা থেকে 11টা পর্যন্ত তোমরা যে সাবজেক্টগুলো পড়বে, এবং রাত 10টা থেকে 11টা অথবা 12টা পর্যন্ত তোমরা যদি পড়ো, সেক্ষেত্রে তোমরা কোন কোন সাবজেক্টগুলো দেখবে। তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে, তোমরা বিজ্ঞান বিভাগের রসায়ন, পদার্থ, জীব, এই সাবজেক্টগুলো রাত 10টা থেকে রাত 12টা বা 11:30 পর্যন্ত, অর্থাৎ কত রাত পর্যন্ত পড়বে সে অনুযায়ী ওই সাবজেক্টগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখতে হবে। শুধুমাত্র কোন দিন কোন দিন, শনিবার, রোববার, সোমবার, এই 3টা দিন তোমরা বিভাগ অনুযায়ী পড়বে। তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়তেছো, শনিবার, রোববার, সোমবার, এই 3টা দিন রাত 10টা থেকে রাত 11টা বা 12টা পর্যন্ত, অত রাত পর্যন্ত পড়বে। তোমরা রসায়নের তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখবে, পদার্থর, একই সাথে জীববিজ্ঞান, এই সাবজেক্টগুলো তোমাদের কি করতে হবে, সৃজনশীল, শুধুমাত্র সৃজনশীল দেখতে হবে, এমসিকিউ নয়। এবং তোমরা যারা মানবিক বিভাগ থেকে পড়তেছো, তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে বা তোমাদের যে বিষয়গুলো রয়েছে, তোমরা রাত 10টা থেকে রাত 12টা বা যত রাত পর্যন্ত পড়বে, সেই সময়টা শুধুমাত্র ওই সাবজেক্টগুলো তোমাদের কি করতে হবে, শুধুমাত্র সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে। আর তোমরা যারা ব্যবসা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরা কিন্তু রাত 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, ওই সাবজেক্টগুলো তোমরা শনিবার, রোববার, সোমবার, এই 3টা দিন তোমরা কি করবে, শুধুমাত্র সৃজনশীল প্রশ্নগুলো পড়বা। এবং তোমাদের কি করতে হবে, সকালে ফজর নামাজের পর থেকে যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রাইভেটের সময় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কি করতে হবে, তোমাদের শুধুমাত্র একটা সাবজেক্ট পড়তে হবে, সেটা হচ্ছে গণিত সাবজেক্ট। এবং তোমাদের যাদের উচ্চতর গণিত রয়েছে, উচ্চতর গণিতটা তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারো। অর্থাৎ সকালে উঠে অন্য কোনো সাবজেক্ট আর পড়া যাবে না, শুধুমাত্র একটা সাবজেক্ট পড়বা, সেটা হচ্ছে গণিত সাবজেক্ট। এই গণিত সাবজেক্ট কতক্ষণ পর্যন্ত পড়বা, ফজর নামাজ পর থেকে যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রাইভেটের সময় হয়ে যায়। আর প্রাইভেট পড়ার পর থেকে যদি তোমাদের কোচিং থাকে, কোচিং করবা, আর যদি কোচিং না থাকে, সেক্ষেত্রে সরাসরি বাসায় আসবা। বাসায় আসার পর তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন তোমাদের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে, ওই সাবজেক্টগুলোর শুধুমাত্র তোমাদের এমসিকিউ দেখতে হবে। যদি কোচিং থাকে তাহলে তোমরা কোচিং করতে পারো, আর যদি কোচিং না করে, সেক্ষেত্রে বাসায় বসে তোমাদের কি করতে হবে, তোমাদের বিভাগ অনুযায়ী যে সাবজেক্টগুলো, ওই সাবজেক্টগুলোর এমসিকিউ দেখতে হবে। এটা হচ্ছে কখন থেকে, তোমাদের কি করতে হবে, তোমাদের যে সাবজেক্টগুলো বিভাগ অনুযায়ী রয়েছে, ওই সাবজেক্টগুলো শুধুমাত্র এমসিকিউ পড়তে হবে। অর্থাৎ প্রাইভেট পর থেকে আসার পর থেকে তোমরা হয়তো 12টা, অর্থাৎ 12টার মধ্যে পড়াটা শেষ করতে হবে। 12টা থেকে 1টা পর্যন্ত তোমরা চাইলে একটা বিশ্রাম নিতে পারো বা বিশ্রাম করতে পারো। এবং দুপুরে অর্থাৎ জোহরের নামাজের পর থেকে তোমরা কি করবে, আসর পর্যন্ত, সেটা তোমাদের টাইম অনুযায়ী বড়দিনের ক্ষেত্রে ভিন্ন এবং ছোট দিনের ক্ষেত্রে ভিন্ন, তোমরা সেটা বুঝতে পারতেছো। জোহরের পর থেকে তোমাদের কোন কোন সাবজেক্টগুলি এমসিকিউ দেখতে হবে, বাংলা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, একই সঙ্গে গণিত, একই সঙ্গে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা, তোমাদের যে ধর্মে রয়েছে, ওই ধর্মে তোমাদের কি করতে হবে, জোহরের পর থেকে অর্থাৎ আসরের নামাজ পর্যন্ত তোমাদের শুধুমাত্র এই কয়েকটা সাবজেক্টের এমসিকিউ দেখতে হবে। কদিন কদিন, শনিবার, রোববার, সোমবার, এই 3টা দিন তোমরা বুঝিয়ে নাও, খাতায় লিখে নাও, তাহলে রুটিনটা তোমরা সাজে পড়তে পারবে। জোহরের পর থেকে আসরের নামাজ পর্যন্ত, আসর নামাজ পড়ার আগ পর্যন্ত তোমাদের কি করতে হবে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, গণিত, একই সঙ্গে আইসিটি সাবজেক্টটা যুক্ত করতে পারো, একই সঙ্গে তোমাদের ধর্ম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ তোমাদের যে ধর্ম রয়েছে, ওই ধর্ম অনুযায়ী তোমরা ওই সাবজেক্টের শুধুমাত্র এমসিকিউ গুলো তোমাদের দেখতে হবে। শুধুমাত্র এমসিকিউ দেখতে হবে শনিবার, রোববার, সোমবার। এবং মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার জোহরের পর থেকে তোমাদের আসরা নামাজ পর্যন্ত তোমাদের কোন কোন সাবজেক্টগুলো, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, একই সঙ্গে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা সহ তোমাদের যে ধর্ম রয়েছে, ওই ধর্মের মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই 3টা দিন শুধুমাত্র জহর থেকে আসর পর্যন্ত সৃজনশীল পড়তে হবে এই কয়েকটা সাবজেক্টের।
এটা হচ্ছে রুটিন। একই সঙ্গে মাগরিব পর তোমরা কোন কোন সাবজেক্টগুলো পড়বে সেগুলো তো আমি তোমাদের বলে দিলাম। এভাবে কিন্তু তোমাদের একটা সুন্দর রুটিন তৈরি করে নিতে হবে। এবং বিশেষ করে সকালের টাইমটা তোমাদের গণিত সাবজেক্টটা দেখতে হবে, উচ্চতর গণিত। একই সঙ্গে তোমরা চাইলে, তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তোমরা চাইলে পদার্থবিজ্ঞানের গণিতগুলো দেখতে পারো। এভাবে তোমাদের মধ্যে এগুলো কিন্তু বিবেচনা করে পড়তে হবে। আর বিশেষ করে কোন টাইমে কোন বিষয়গুলো পড়লে ভালো হয় সেগুলো কিন্তু আমি তোমাদের উল্লেখ করলাম। এভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর একটা দিন বাকি রয়েছে, সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবারে তোমরা অবশ্যই তোমরা যে সারা সপ্তাহে যে পড়াশোনাগুলো করলা সেই দিন শুক্রবারের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা ওই সাবজেক্টগুলো রিভাইজ দিবে। এটা তোমাদের একটা কাজ, শুধুমাত্র রিভাইজ দিবে। হয়তো অনেকের হয়তো ঘুরতে যাওয়া পছন্দ হয়, ঘুরতে গেলে সমস্যা নেই, কিন্তু শুক্রবার দিনটা তোমাদের একটু ফ্রি থাকতে হবে। এবং যে সাবজেক্টগুলো পড়া একটু কম হয়েছে তোমার মনে হচ্ছে, ওই সাবজেক্টগুলো তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। এ হচ্ছে বিষয়। তো এই যে রুটিনটার কথা আমি উল্লেখ করলাম, এই রুটিনটা যদি তোমরা ফলো করে পড়তে পারো, তাহলে কিন্তু পরীক্ষার জন্য তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। বিশেষ করে যে টাইমটা তোমরা ফ্রি পাবে, তোমাদের যে সাবজেক্টগুলো বাকি রয়েছে ওই সাবজেক্টগুলোর এমসিকিউ তোমরা দেখতে পারো। কারণ এই পরীক্ষার আগ মুহূর্তে যে সময়টা রয়েছে, এই সময়টা যদি তোমরা নষ্ট করো, তোমরা কিন্তু এই সময়টা আর ফিরে পাবে না। এটা তোমাদের মাথায় রেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।